ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি, আমি ভাবি যে আমি মনে হয় আমি কখনো যেতেই পারতাম না, কিন্তু একজন দাদার কারণে যেতে পারছি। তো নামটা এখন বলছি না, আর কোথায় যাচ্ছি এখন বলছি না। যাই, তোমরা ভিডিওতে পুরো দেখো, স্কিপ করবে না, ভালোভাবে দেখো। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। অনেকদিন পর ভিডিও আপলোড করছি, আমি তো খুব এক্সাইটেড। যাই, তারপর দেখা হচ্ছে। তো বললাম না কোথায় আসছি, তো সেটাই হলো, ধনধান্য এসেছি। তো চলো যাই, ধনধান্য দেখি গিয়ে সবকিছু। তো এখন ঢুকছি ধনধান্যতে, যাই, তারপর হচ্ছে মজা। এসে বসেছি, এবার শান্তি পেয়েছি। এত গরম ছিল বাইরে, আর এখন শান্তি লাগছে। আর এমন একটা জায়গায় এসেছি, মানে মনটা শান্তি হয়ে গেছে। প্রোগ্রাম শুরু হোক, তারপর দেখাচ্ছি। আমরাও এনজয় করবো, তোমরাও এনজয় করো। আর অবশ্যই আমাকে কমেন্টে বলো যে কেমন লাগছে, ভালো লাগছে কি না। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ভাববে তো আমি চেঁচিয়ে কথা বলি। আজকে কিন্তু অভদ্র উপাদান করলে হবে না, এখানে লোকজন আছে, তার জন্য আস্তে আস্তে কথা বলছি। তো মা কিছু বলবে? তন্ময়দা, তরুণদা কিছু বলবে? না, আমি দেখছি যে অনুষ্ঠানটা আর ইন্ডিয়া চলো এই আমাদের এনজয় করি এখানে কোথা রিভিউ করি। এই জায়গাটায় আমরা বসে আছি, বাট কোন জায়গায় আছে আমি নিজেও জানি না। একটু হাতটা তোলো তো, একটু হাতটা তোলো তো, তাহলে বুঝতে পারবো আমরা কোন জায়গায়। দিদি এসে ঢুকলো, এখন এই স্টেজে আসবে। বোম্বাদা বোম্বাদা মহানায়ক সম্মান 2024 আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাই ধন্যবাদ জানাই। এবার মঞ্চে আসছেন অরুন্ধতী হোম চৌধুরী। পরবর্তী শিল্পী পণ্ডিত দেবজ্যোতি বোস, টনিদা। সড়ক শিল্পী, কিন্তু আজকে মন্ত্রী বলেছে একটু গাইতে।
কাহার বানয় দাদরা বাজা, কাহার বানয় দাদরা বাজা, পাল্টা মারছো কাঁচি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি পায়ের পায়ে রশ্মি পায়ের 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 উল্টাকে করু শ্রদ্ধা এবং ধন্যবাদ শিল্পীকে। মহানায়ক স্মরণ অনুষ্ঠান আজকের এই বিশেষ আয়োজন, মহানায়ক সম্মান প্রদান, যার এক বিশেষ অংশ, মুখ্য অংশ বলা যেতে পারে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে আজকের বিশিষ্ট জনেরা, এই পুরস্কার, এই সম্মান প্রাপক, তাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাই মঞ্চে আসার জন্য। কাঞ্চনা তুমি ছবিটা তুলবে, তোমার ছবি ভালো। এখন না সবাই বসো। শুভাশিস মুখার্জি 1981 সালে ছোট বকুলপুরের যাত্রী চলচ্চিত্রের মাধ্যমে তার আত্মপ্রকাশ। তার অভিনীত অসংখ্য ছবির মধ্যে রয়েছে হারবার, মেঘে ঢাকা তারা, টেনিদা, গুরুস্থানের সাবধান, মহালয়ার মতো চলচ্চিত্র। তার বাংলা ছবিতে কমেডিয়ানের চরিত্রে যে অভিনয়, তা আমাদের প্রতিনিয়ত। বাংলা ছবিতে তার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত। রুক্মিণী মৈত্র 2017 সালে মুক্তিপ্রাপ্ত চ্যাম্প ছবিতে তার প্রথম অভিনয়ে দেখেছি আমরা। ফ্যাশন জগতের পাশাপাশি বাংলা ছবিতেও ককপিট, কিডন্যাপ, সুইজারল্যান্ড, ব্যোমকেশ, সুদূর রহস্য ইত্যাদি, তাতে আমাদের সকলকে তিনি মুগ্ধ করেছেন তার অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে। বাংলা সিনেমায় তার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাকে প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। 90 দশকের প্রথম ভাগে এই বেশ ভালো আছি অ্যালবাম প্রকাশের পর আমরা তাকে প্রথম সেভাবে পেলাম। গান গাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বহু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। হঠাৎ বৃষ্টি, হ্যাঁ, এবং আমরা আজও তার গান শুনবো আর কিছুক্ষণের মধ্যেই। যে সমস্ত সিনেমাতে তাকে আমরা অ্যাজ মিউজিক ডিরেক্টর পেয়েছি, তার মধ্যে হঠাৎ বৃষ্টি রয়েছে, সমুদ্র সাক্ষী রয়েছে, গো ফর গোল, কাটাকুটি, এরকম আরো অনেক ছবি রয়েছে। তিনি বেশ কিছু ফিল্মে অভিনয় পর্যন্ত করেছেন। এই বেশ ভালো আছি, খেলাঘর, কাটাকুটি, এই সমস্ত ছবিতে আমরা তাকে অভিনেতা হিসেবেও পেয়েছি। এরই সঙ্গে আজকে সরকার ছবির কাহিনীকারও ছিলেন নচিকেতা চক্রবর্তী। আমরা একটু জোরে হাততালি চাইবো আপনাদের কাছে। মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত। নন, তিনি বিগত 40 বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রের সগৌরব বিরাজমান। 1983 সালে দুটি পাতা ছবিতে নায়কের ভূমিকায় তাঁর আত্মপ্রকাশ। তাঁর অভিনয় শৈলী মুগ্ধ করেছে আপামর চলচ্চিত্র প্রেমীকে এবং মুগ্ধ করে চলেছে অগণিত মানুষকে। চলচ্চিত্র শিল্পের প্রসার এবং উন্নয়নে তাঁর কর্মদক্ষতা প্রশ্নাতীত। চলচ্চিত্র শিল্পে যুক্ত কলাকুশলীদের উন্নয়নেও তিনি সর্বাগ্রে এগিয়ে এসেছেন বারবার। তাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। কারণ এই দিনটি প্রতিবার
আমরা উৎসর্গ করি মহানায়ক উত্তম কুমারকে, যিনি চিরনায়ক এবং চিরদিন বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে। আমরা বিশেষ করে তাকে হয়তো দেখতে পাইনি, কিন্তু তার ছবি খুব ছোট্টবেলায় মায়ের সাথে যখন তৃতীয় চতুর্থ ক্লাসে পড়ি দেখতে যেতাম, একটা দুটো মনেও পড়ে। আর আমরা পুরো বাংলা গানের পোকা ছিলাম তখন। এত ভালো ভালো বাংলা গান তখন বেরিয়ে এসছে চলচ্চিত্রের মধ্যে দিয়ে। সেই ধারাটাকে আজও যখন আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, যে গানগুলো মহানায়কের গলায় শোনানো হয়েছিল এবং বিশিষ্ট শিল্পীরা সেই গানগুলো গেয়ে তাকে সম্মান জানায়, তখন মনে হয় বাংলার অস্তিত্ব বাংলা কিন্তু আজও ধরে রাখতে পেরেছে। উত্তম কুমারের সাথে বাংলার অস্তিত্ব রক্তের সম্পর্ক। সুরের আওয়াজ হৃদয় দোলে দোলে ঝুলনা, দোলে দোলে ঝুলনা, দোলে দোলে ঝুলনা, দোলে দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে। খুবই আনন্দ লাগছে যে আমি জীবনে কোনোদিনও তো আগে ভাবিনি শুধু দিদি উত্তম কুমারের গান গাইতে ডাকেন আর সেখানে গান গাইতে আসি। কিন্তু আমার একটা অভিযোগ আছে যে আমাকে কোনো সময়ই কোনো রোমান্টিক গান দেওয়া হয় না। আজকেও যে গানটা আমি গাইবো সে গানটা রোমান্টিক নয়। আর আমি চাই, কারণ উত্তম কুমারকে আমিও খুব ভালোবাসি না, আমাকে যেটা বলেছে রিহার্সাল করেছে দিদি সেটাই তো গাইতে হবে। আমি ভালোবাসি রোমান্টিক হতে, কিন্তু সামনের বছর থেকে আমি রোমান্টিক গান গাইবো, এটা আমার বলার মধ্যে। হ্যাঁ, আর আজকে যে গানটি গাইবো নায়িকা সংবাদে পূর্ণদাস বাউল গেয়েছিলেন গানটা, আমার কাছে খুবই শক্ত, কিন্তু আমি চেষ্টা করবো এইটুকু। আচ্ছা, মিউজিশিয়ানদের সাউন্ড নেই। মালে গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না, পিরিতে কাঠালে রাখা, আবার পিরিতে কাঠালে রাখা, ও আঠা লাগলে পড়ে ছাড়বে না, গোলে মালে পিরিত করো না। ওগো কাজল নয়না বলিনি, তুমি দাও না দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ঘরে তোমাকে রাখি। দারুণ করেছো গানটা। পরবর্তী শিল্পী রূপঙ্কর বাগচিকে। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি,
তো খেলা নয়, ভুল সে তো শুরুতে না ফুটিতে ফুল যদি নিভে যায়, কাঁদো শ্রাবণে ফাগুনে। দিনী রামধনু মৌবনে আজ কুরুক্ষেত্র মায়ের আঁচল গুরু আরো অজস্র অসংখ্য ছায়াছবিতে আমরা তার অভিনয় দেখেছি এবং মুগ্ধ হয়েছি। দিদি নাম্বার 1 অনুষ্ঠানের সঞ্চালনার কথা বোধহয় আর আলাদা করে বলে দিতে হবে না, তাই তো? একটু জোরে হাততালি হোক। বাংলা চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তিনি এই মহানায়ক সম্মান গ্রহণ করেন। পৃথিবী বদলে গেছে, নতুন লাগে, পৃথিবী বদলে গেছে, দেখি নতুন লাগে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে, দেখি নতুন লাগে। লাগে পৃথিবী বদলে গেছে, দেখি নতুন লাগে। ফাইনালি প্রোগ্রাম শেষ। মা কেমন লাগছে? ভালো লাগছে। তো কেমন লেগেছে অবশ্যই বলো। আর দাদার জন্য আমি পেরেছি আসতে, আর কিছু না। আর সব থেকে বড় কথা হলো যে আমি কাছের থেকে সবাইকে দেখেছি, ও মানে বড় বড় হস্তি। আর আমি মানে সব থেকে ভালো মানে আমি জজোর গান খুব ভালোবাসি। আর লোপামুদ্রা অনেকেই আছে, আমি শেষ করতে পারবো না। সবাইকে কাছ থেকে দেখে আমার জাস্ট অসাধারণ লেগেছে। তো চলো, ভিডিও আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রাতের ভিউটা দারুণ।